বেশ কিছুদিন থেকেই বেতন ভাতা নিয়ে অসন্তোষ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকারক অঞ্চল সিপিজেডের ৩টি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে। আর শনিবার তা রূপ নেয় সংঘর্ষে। এদিন সকালে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় সিপিজেড। উভয় পোশাক কারখানার শতাধিক শ্রমিক রক্তাক্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনেককে। অভিযোগ উঠেছে মেরিকো নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা অতর্কিত হামলা চালিয়েছে জেএমএস কারখানায়। মেরিকোর শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা জেএমএস। এতে কারখানাটির জানালা দরজার বেশিরভাগ কাচ নষ্ট হয়েছে, ভেঙে পড়ে রয়েছে চেয়ার টেবিলও। অভিযোগ উঠেছে হঠাৎ করা এই হামলা পুরোপুরি পরিকল্পিত। শ্রমিকদের দাবি, রপ্তানিমুখী দেশের এই বৃহৎ শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। সড়কে পড়ে রয়েছে হাজার হাজার ইটের টুকরো। অভিযোগ, বালতি ভরে এসব ইটের টুকরো আগে থেকেই জমা করা হয়। শ্রমিকদের একটি পক্ষের ফেসবুক চ্যাটিংয়েও উঠে আসে শনিবার হামলা চালানোর কথোপকথন। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় হঠাৎ দুই পাশ থেকে দৌড়ে এসে কারখানাটিতে আক্রমণ চালানো হয়। শ্রমিকরা বলছেন, আগে থেকেই মীমাংসিত বিষয় নিয়ে শনিবার হামলা চালানো সম্পূর্ণ পরিকল্পিত। শুধু এই দুই কারখানাই নয়, বেতন ভাতা নিয়ে সিপিজেডের আরও কয়েকটি কারখানায় আন্দোলন করার চেষ্টা করছেন শ্রমিকরা। জেএমএস কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। তাদের অভিযোগ, হামলার সময় কারখানায় গ্যাসের লাইন খুলে দিয়ে আগুন ছুড়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় জানালার দরজায় টেবিল ঠেকিয়ে এবং ফায়ার পাইপে পানি ছিটিয়ে বাইরের আগুন ভিতরে আসতে রুখে দেন তারা। এই আগুন ছড়িয়ে পড়ত পুরো কারখানায়, যাকে নাশকতা বলছেন কারখানা কর্তৃপক্ষ। শনিবার যে দুটি কারখানায় সংঘর্ষের ঘটনা ঘটে, ওই কারখানা দুটির একটি বাংলাদেশি মালিকানাধীন, যেটি ইউরোপ আমেরিকায় রপ্তানির জন্য পোশাক তৈরি করছিল। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। অন্যটি কোরিয়ান মালিকানাধীন। দুটি কারখানাই কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি এলাকায় এমন ঘটনা বড় আর্থিক ক্ষতির পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তুচ্ছ ঘটনাকে নিয়ে এমন সংঘর্ষকে সন্দেহের চোখেই দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিপিজেড এলাকায় এই সংঘর্ষের ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।